সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুইং ওয়ার্ক টিচিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি বোরকা কাটিং এবং সেলাই এর দ্বিতীয় পার্ট। তো আমি প্রথম পার্টে দেখিয়েছিলাম এই বোরকাটি কিভাবে কাটিং করতে হয়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই বোরকাটি কিভাবে সেলাই করবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অনেক দিন যাবত ভিডিও আপলোড করতে পারিনি, আর এই বোরকাটি আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে। তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি একটি পার্সোনাল সমস্যার কারণে এটাই আপলোড করতে পারিনি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমি প্রথমেই বোরকার হাতের যে কপটা রয়েছে সেই কপটি আমি আয়রন দিয়ে চাপিয়ে নেব। তো এই পেস্টিংটা আমি নিয়েছি, সেই পেস্টিংয়ের নামটা হচ্ছে কুইন পেস্টিং অথবা ভেনাস পেস্টিং দিয়েও আপনি এই কপটি তৈরি করে নিতে পারবেন। তো এই পেস্টিংটি আপনি যে কোনো সুতার দোকানে খুঁজলে পেয়ে যাবেন। তো আমি এটাকে সমান করে কেটে নিচ্ছি। তো ঠিক এভাবেই দুনো হাতের কপ চাপিয়ে নেবেন আয়রন দিয়ে। তারপর আমি এখন হাফ বডির কোমরটা মেপে নিচ্ছি। এখানে আছে 24 ইঞ্চি। তো এই যে দেখুন 24-এর অর্ধেক 12 ইঞ্চি। তো আমি এখন পিছনের যে পাটের কুচিটা রয়েছে সেই কুচিটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আমার কুচির পাটটি। তো এই যে দেখুন এটা হচ্ছে একদম মিডিল। তো মিডিলে আমি একটি কোনা কেটে রেখেছি। আপনারা এইভাবে একটি কোনা কেটে রাখবেন। তারপর এটাকে এভাবে বাজটা খুলে নেবেন। তো ভাঁজ খোলার পরে এইদিকে একটু খেয়াল করবেন, এটাতে কিন্তু একটা কুচি হবে, অর্থাৎ দুই পাশে দুইটা কুচি হয়ে একটা হয়ে যাবে এখানে। এই যে দেখুন, তো আমি এভাবে প্লেট করে দিচ্ছি। তো এখান থেকে দেখুন আমি 12 ইঞ্চি রাখবো। এই যে দেখুন প্রায় 12 ইঞ্চি হয়ে গেছে। তো এই পাশের কুচিটা এখন আমি টাক সেলাই করে নেব। তো আপনারা চাইলে ডাইরেক্ট সেলাইও দিয়ে দিতে পারেন। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি টাক সেলাই দিয়ে দিচ্ছি। টাক সেলাই দিয়ে দিলে সেলাই করতে একটু সুবিধা হবে, মানে কাপড়টা নড়াচড়া করবে না, একদম পারফেক্টলি বসে যাবে। তো এই যে দেখুন এইভাবে ঠিক টাক সেলাই দিয়ে দিতে হবে। তারপর এই পাশের কুচিটা ঠিক এইভাবে আনতে হবে। তো এই যে দেখুন এটা কিন্তু পিছনের পাটে ঠিক এভাবেই একটা কুচি হবে। তো এই যে দেখুন একটু কম বেশি হয়ে গেছে, তো এটাকে একটু সমান করে মিলিয়ে নিতে হবে। তো এই যে দেখুন ফাইনালি 12 হয়ে গেছে। তো এটাকেও আমি টাক সেলাই এভাবে দিয়ে দেব। তো টাক সেলাই দিয়ে দিলে আপনার সেলাই করতে কিন্তু সুবিধা হবে, মানে কাপড়টি নড়াচড়া করবে না। তো এই যে দেখুন আমার টাক সেলাই দেওয়া হয়ে গেছে। তো এখন আমি হাফ বডিটাকে এভাবে আনবো। তো আনার পর এটার উপরে এইভাবে বসিয়ে দেব। তো এটার মিডিলে আর হাফ বডির মিডিলে আর যে কুচির পাটের মিডিলে এক সমান করে রেখে তারপরে দিয়ে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো ফাইনালি আমি একটা সেলাই দিয়ে এনেছি। তো এই যে দেখুন কীভাবে হয়েছে। তো এক্সট্রা যে সেলাইটা আমি দিয়েছিলাম টাক সেলাই, সেই সেলাইটা খুলে নিতে হবে। তো আমি এই যে দেখুন খুলে নিয়েছি। তো একটা জিনিস মনে রাখবেন, এখানে আপনি একটা চাপ সেলাই দিয়ে দেবেন। যদি চাপ সেলাই দিয়ে দেন তাহলে এটা কুচিটা বসবে খুব পারফেক্টলি। তো এখন আমি সামনের পাটটা দেব। তো এই পাটটা একটু ভালো করে খেয়াল করবেন, কারণ এই পাটটা আপনার মনোযোগ দিয়ে বুঝতে হবে, না হলে কিন্তু বোরকার সামনাটা সুন্দর হবে না। তো এই যে দেখুন এটা হচ্ছে সামনের পাট। তো আমি একটি বাউ পাটে বসিয়ে রেখেছি। তো এখানে 2 পিস আছে, একটা হচ্ছে আপনার এই ডান সাইডের আর একটা বাম সাইডের। তো এটাও আমি মেপে নিচ্ছি, এখানে 12 ইঞ্চি আছে। তো বিষয়টা হচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু প্লেট হবে। তো আমি এই কুচিটা দিচ্ছি, প্লেট যেদিকে হবে সেদিকের মুখোমুখি করে আমি কুচিটা দিয়ে দিতে হবে। এই যে দেখুন আপনাদের একটু আস্তে আস্তে করে কুচি দেবেন, যাতে একটু সমান করে বসে, প্রত্যেকটা কুচি সমান হয়ে হয়। তো এখানে মূলত আমি 4টি কুচি দেব। তো এই যে দেখুন 4টা কুচি হয়ে গেছে। তো এই কুচিটাকেও আমি এইভাবে টাক সেলাই দিয়ে দেব। তো আমি সেম এইভাবে টাক সেলাই দিয়ে দিতে হবে। তারপর এটাকে এভাবে বসিয়ে তারপর হাফ বডির সাথে জোড়া দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি একটু সেলাই করে নেব। তো এটা যেহেতু আমি এই পাশ দিয়ে করেছি, তো আমি এটা আপনাকে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, দাঁড়ান। এটা হচ্ছে এক পাশ আমি করেছি, তো এটা হচ্ছে আরেক পাশের। তো এই যে দেখুন কুচিটা কিন্তু এই একটার অপোজিট সাইডে আরেকটা হবে, ঠিক আছে। এই যে দেখুন এদিকে দিতে হবে। এটা আমি দিয়েছিলাম যে সাইডে, এটাও কিন্তু ঠিক প্লেটের মুখোমুখি হবে। তো এইভাবে কুচিটা দিতে হবে। এই কুচিটা কিন্তু ইম্পর্টেন্ট, এই কুচিটা কিন্তু প্রত্যেকটা কুচি এক সমান করে দিতে হবে। যদি এক সমান করে দেন তাহলে কিন্তু বোরকার শেপটা দেখতে ভালো লাগবে, আর কুচিটাও খুব সুন্দর লাগবে দেখতে। তো এইভাবে আপনাদের সাইজ অনুযায়ী আপনারা সুন্দর করে এইভাবে কুচি দিয়ে দেবেন, প্রত্যেকটা কুচি যাতে সমান হয়। তো এই যে দেখুন এটাকে এইভাবে রেখে তারপর সেলাই দিয়ে দিতে হবে। তো আমি সেলাই দিয়ে এনেছি, এই যে দেখুন সেলাই দেওয়ার পর ঠিক এভাবে হয়েছে।
তো সেলাই দেওয়ার পর এইভাবে হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এদিকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। চাপ সেলাই দিলে কুচিটা সুন্দর হয়ে বসবে, ঠিক আছে? তো আমি শিলানোর সময় আরও ভালো করে বুঝিয়ে দেবো। তো এটা হচ্ছে প্লেটের সাপোর্টিং, মানে আমরা শার্টের মধ্যে যেই প্লেটের সাপোর্টিং ব্যবহার করি সেটা প্লেটের সামনে দেব, যেহেতু এখানে বোতাম হবে। তো আপনাদের যদি এই পেস্টিংটা না থাকে তাহলেও চলবে, আপনারা জাস্ট এমনিতেই ভাঁজ করে সেলাই করে নিতে পারবেন, সমস্যা নেই। তো আমি যেহেতু 2 ইঞ্চি পরিমাণ প্লেটের জন্য রেখেছিলাম, সেটা কিন্তু এখন ভাঁজ করে নেব। সো ভিউয়ার্স, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন। আমি যে পার্টের মধ্যে পেস্টিং লাগাচ্ছি সেটা কিন্তু ডান পাশ, মানে ডান পাশের যে পার্টটি রয়েছে সেই পার্টে কিন্তু আপনাকে পেস্টিং লাগাতে হবে, কারণ এইটার উপরেই কিন্তু বোতাম লাগানো হবে, ঠিক আছে? তো প্রথমে এইভাবে একটি বাজ দেওয়ার পর এটা বাজটা খুলে নেবেন। তারপর এই যে বাজের যে দাগটা রয়েছে সেটার ভিতর দিয়ে আপনাকে পেস্টিং বসিয়ে নিতে হবে। তো এই পেস্টিংটা আপনারা সুতার দোকানে পেয়ে যাবেন, এটাকে সাপোর্টিং পেস্টিং বলে। তো আপনারা যদি এইটা থাকে এটা দিতে পারেন, অথবা গলায় যে পেস্টিংটা আপনারা বসান সেই পেস্টিংটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো পেস্টিংটা ভালো করে বসিয়ে নেওয়ার পর আমি এটাকে ভাঁজ করে নেব। এই দেখুন প্লেটের ভাঁজটা দিয়ে দিতে হবে। প্রথমে এইভাবে একটি ভাঁজ করে দিয়ে দিতে হবে, তারপর এদিকে আরেকটি ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আপনাকে সেলাই করতে হবে। তো সেলানোর সময় আমি ভালো করে বুঝিয়ে দেব এটা কিভাবে করতে হবে। তো আমার পেস্টিং লাগানো শেষ হয়ে গেছে, তো এদিকে একটু সেলাই দিতে হবে। তো এখন আমি বাম পাশের যে পার্টটি রয়েছে সেটাকে আমি সেলাই দিয়ে ভাঁজ করব। তো এই যে দেখুন প্রথমটা কিন্তু আমরা ভাঁজ করেছিলাম একদম দাগে দাগে, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা দাগের অর্ধেকে ভাঁজ করব, একটু বাড়িয়ে রাখবো, বোতাম হবে যেহেতু, ঠিক আছে? এই যে দেখুন একটু বাড়িয়ে রাখতে হবে, মানে দাগের মাঝামাঝি এটাকে একটি ভাঁজ করে নিতে হবে। পুরোপুরি ভাঁজ করার দরকার নেই, কারণ এটা একটু বাড়তি থাকবে, ঠিক আছে? 1/2 ইঞ্চি বাড়িয়ে রাখতে হবে। তো এই যে দেখুন ফাইনালি কীভাবে হবে এটা। এই যে দেখুন এটা হচ্ছে প্লেট আর নিচেরটা হচ্ছে বোতামের পট্টি, ঠিক আছে? তো এইটা আমি সেলাই করে নেব। তো চলুন সেলাই দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে প্লেটের সেলাইটি দিয়ে দিচ্ছি, দেখুন। তো এইভাবেই সেলাইটি করে নিতে হবে। তো আমি একদম ঘন করে সেলাই দিয়েছি, আপনারা একটু ঘন ঘন সেলাই দেবেন, ঠিক আছে? তো এখন আমি গলা ফিটিং করব। তো এই যে দেখুন গলা আমি এটার সাথে মিলিয়ে কেটে তারপর পেস্টিং চাপিয়ে নিয়েছি। তো আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনারা যেভাবে গলার পট্টি নেন ব্লাউজে বা কামিজে, ঠিক এভাবে এটার গলার পট্টিটাও নিয়ে নেবেন, ঠিক আছে? তারপর এক চাপ পরিমাণ অথবা 2 সুতা পরিমাণ রেখে একটি সেলাই করে নিতে হবে। তো আমি এটাকে এইভাবে সেলাই দিয়ে দিচ্ছি গলাটিকে। তারপর এই যে দেখুন গলার এখানে একটু একটু করে কেটে নিতে হবে, কারণ এটা করলে কি গলাটা ভালো করে উল্টে যাবে, ফিটিং হবে ভালো। তবে মনে রাখবেন যাতে সেলাই না কাটে, ঠিক আছে? তারপর এটাকে এইভাবে উল্টিয়ে তারপর একদম বক্রমের কিনারে কিনারে একটি সেলাই দিয়ে দিতে হবে, অর্থাৎ পেস্টিংয়ের কিনারে কিনারে একটি সেলাই দিয়ে দিতে হবে, যাতে গলাটা ভালো করে বসে যায়, ঠিক আছে? তারপর এই গলার পট্টিটাকে আমি এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে কিন্তু আমি এটাকে মেশিন দিয়ে সেলাই করে নেব। আপনারা যদি চান তাহলে কিন্তু এটা হাত দিয়েও সেলাই করে নিতে পারবেন। তো আমি আমার কাজের সুবিধার্থে, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এটাকে আমি সেলাই করে নিচ্ছি মেশিন দিয়ে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও সেলাই করতে পারেন, তবে হাত দিয়ে সেলাই করলে দেখতে ভালো লাগবে। তো এইভাবে গলা সেলাই করে নিতে হবে। তারপর এই যে দেখুন এটা হচ্ছে ডান সাইডের যে ইয়াটা রয়েছে, ডান পাশের যে পার্টটি রয়েছে সেটাকে এইভাবে সেলাই করে নিতে হবে। তো যারা এই ভিডিওটির কাটিং ভিডিও দেখেননি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং আই বাটনও দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এটার গলাটাও ঠিক আগের গলা যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই গলাটিকে সেলাই করে নিতে হবে। আমি এই পাশের গলাটাকেও চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা যদি চান তাহলে কিন্তু এটাকে হাত দিয়েও সেলাই করে নিতে পারবেন, হাতের সেলাই হলে দেখতে ভালো লাগবে। তো এই যে দেখুন, তো এটাকে এইভাবে বসিয়ে আমি এখন চাপ সেলাই দিয়ে দেব।
আমি যার জন্য এই বোরকাটি তৈরি করছি সে কিন্তু ওপেন চাচ্ছে না, মানে বোতামের দরকার নেই, সে সুবোতাম দেবে। তো আপনারা যদি পুরাটাই ওপেন রাখেন, মানে বোতাম দিয়ে আপনারা পুরাটাই খোলা রাখতে চান, তাহলে কিন্তু এখানে সেলাই দেওয়ার দরকার নেই, আপনারা বোতাম লাগিয়ে নেবেন। তবে আমি যার জন্য তৈরি করছি সে কিন্তু এটা খোলা চাচ্ছে না, মানে ওপেন চাচ্ছে না, সেজন্য আমি এটাকে সেলাই দিয়ে বন্ধ করে দিচ্ছি। তারপর উপর দিয়ে আমি সুবোতাম লাগিয়ে দেব, ঠিক আছে? তো এই যে দেখুন, ঠিক এভাবেই করবেন। তো পিছনের পাটের যে গলাটা আছে ঠিক এভাবে আপনারা সেলাই করে বসিয়ে নেবেন, কারণ সবগুলা দেখালে কিন্তু ভিডিওটা একদম লেন্থি হয়ে যাবে। তো এখন আমি এই যে দেখুন ফুটটা জোড়া দিয়ে দিচ্ছি। তো ফুটের জোড়াটা ঠিক এভাবে আপনারা করে নেবেন। সো ভিউয়ার্স, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। তো এভাবেই সেলাইটি দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন আমি আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি, মানে ডাবল সেলাই দিয়ে দেবেন ফুটের মধ্যে। তো ফুট ছিলানোর পর এই যে দেখুন আমি এটাকে এভাবে উল্টিয়ে তারপর পিছনের গলাটাকেও আমি এইভাবে চাপ সেলাই দিয়ে দেব। তো এই যে দেখুন এটাকে চাপ সেলাই দিয়ে দিতে হবে, তো আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো আমার ফুটের জোড়া এবং গলা দেওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে পকেট ফিটিং করব। তো এই যে দেখুন এইখানে যে হাফ বোর্ডের জোড়া আছে সেখান থেকে 2 ইঞ্চি আমি নিচে একটি দাগ দিয়ে দেব। তারপর এখান থেকে আমি পকেটের ওপেন রাখবো, যতটুকু আপনি পকেট ওপেন রাখতে চান। তো আমি এখানে 6 ইঞ্চি ওপেন রাখতেছি। আপনারা আপনাদের বোর্ডের মাপ অনুযায়ী পকেটের মুখটা বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন, সমস্যা নাই। তো এই দুনো পাশেই কিন্তু দাগ দিয়ে সমান করে নিতে হবে। তো এখন পকেট লাগিয়ে নিতে হবে। তো এই যে দেখুন আমি যে দাগ রয়েছে সেই দাগে দাগে মিলিয়ে কিন্তু আমি সেলাই করে নেব। তো এই যে দেখুন, তো যারা পকেট সেলানো বা কাটিং ভালো করে দেখতে চান আমি আই বাটনে একটি ভিডিও দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এখানে আমি একটি চাপ সেলাই দিয়ে দেব। তো ঠিক এইভাবে চাপ সেলাই করে নিতে হবে। তো ঠিক এভাবেই চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো আমি এখন অপর সাইডেরটাও এভাবে সেলাই করে নেব। তো এই যে দেখুন আমি এটাকে বসিয়ে রাখছি, তারপর সেলাই করে নিচ্ছি। তো এইটাকেও চাপ সেলাই করে নিতে হবে। চাপ সেলাই দেওয়া শেষ হওয়ার পর এই যে দেখুন আমি এটাকে এভাবে একটার উপর আরেকটি রেখে তারপর সেলাই করে নেব। তো এটা কিন্তু সাইড সেলাইয়ের সাথে একসাথে সেলাই হবে। তো এই যে দেখুন আমি এখন সাইডটি সেলাই করে নিচ্ছি। তো সাইড সেলাই করার আগে আপনারা একবার মেপে দেখবেন আপনাদের মাপ ঠিক আছে কিনা না, তারপর এটাকে সেলাই করে নিতে হবে। তো আমি একদম পারফেক্টলি সেলাই করে নিচ্ছি, আপনারা সেম এভাবেই সেলাই করবেন। তো উপর থেকে একদম পকেট সহ আমি একদম নিচ পর্যন্ত সেলাই করে নিয়েছি। এই যে দেখুন, তো সেলাই করার পর এই যে দেখুন পকেটটা কীভাবে হয়েছে। তো আপনারা এটা একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এখানে একটি বারটেক দিয়ে দিতে হবে। তো এই বারটেকের পর থেকেই আমি পকেটের যে ওপেন রেখেছিলাম 6 ইঞ্চি সেখানে একটি দাগ দিয়ে দেব। তারপর এই যে দেখুন বডির মাপ অনুযায়ী এইখানে আমি দাগ দিয়ে এটাকে আমি একদম নিচ পর্যন্ত সেলাই দিয়ে দেব। তো এইখানে আগে একটি বারটেক দিয়ে দেবেন, যে দেখুন তারপর এইখান থেকে সোজা করে সেলাই নামিয়ে নিতে হবে একদম নিচ পর্যন্ত। তো ফাইনালি পকেটটা দেখুন কীভাবে একদম পারফেক্টলি হয়েছে। তো আপনারা এইভাবে ট্রাই করলে কিন্তু পকেট ভালো করে তৈরি করতে পারবেন। তো অপর সাইডটা সেলাইটাও আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু দুনো সাইডেই পকেট তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু এক সাইডে পকেট দিয়েছি শুধু ডান পাশে। তো এখন আমি হাতা সেলাই করব। তো হাতাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। তো আমি প্রথম এই হাতের যে মুখটা রয়েছে সেটা মুড়ি করে নিচ্ছি। তো আপনারা মুড়ি সেলাই দিয়ে দেবেন। তো এই জায়গায় একটু ভালো করে খেয়াল করবেন। তো এই যে দেখুন আমি এটাকে মুড়ি সেলাই দিয়ে রেখেছি, এটা হচ্ছে হাতার যে মুখটা রয়েছে। তো এখন হচ্ছে এটা হচ্ছে কুচির পাটটা, হাতে যে কুচি হবে সেই কুচির পাটটা আমি এই হাতে কিন্তু কুচি হবে এবং কফও লাগবে, ঠিক আছে? তো আমি কফের জন্য যে রেখেছিলাম 3 ইঞ্চি পরিমাণে, যে দেখুন এটাকে কিন্তু মুড়ি দিয়ে আগে সেলাই করে নিতে হবে, মুড়ি ভাঁজ করে মুড়ি সেলাই দিয়ে দিতে হবে।
কপের ওপেন যে দুই সাইড কিন্তু আমি মুড়ি দিয়ে সেলাই করে নিয়েছি। এখন এই সাইডে যে সাইডে কপের সেলাই দিয়েছি সেই সাইডের অপোজিট সাইডে আমরা একটি মুড়ি করে সেলাই করে নেব, আর ওইখান থেকে কিন্তু কুচিটা হবে। তো এদিকে ভালো করে মুড়ি করে সেলাই করে নিতে হবে। তো আমি মুড়ি সেলাই দিয়ে দিচ্ছি। তো আমার মুড়ি সেলাইটা দেওয়া শেষ হওয়ার পর এই যে দেখুন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখান থেকে কিন্তু কুচি হবে। হাতার মুহুরিটা এখন আমি মেপে নেব। তো এই যে দেখুন এখানে আছে 16 ইঞ্চি। তো আমি কুচি কিন্তু 16 ইঞ্চি করে নেব, 16 ইঞ্চি কুচি করে নেব। তো আমি এটার সাথে অ্যাডজাস্ট করে কুচি না দিয়ে আলাদাভাবে কুচি দিচ্ছি, যাতে আপনাদের সেলাই করতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। তো এই যে দেখুন কুচিটা একটু ছোটো ছোটো করে দেবেন যাতে দেখতে ভালো লাগে। আমার কুচি দেওয়াটা শেষ হয়ে গেছে। তো এখন আমি মেপে দেখব যে এখানে কতটুকু কুচি হয়েছে। আপনারা মেপে মেপে কুচি করলে ভালো হবে, সুবিধা হবে। তো এই যে দেখুন আমার এখানে কিন্তু 16 ইঞ্চি হয়ে গেছে। তো এখন আমি হাতের মুড়ির সাথে এটাকে জয়েন্ট করব সেলাই দিয়ে। তো এটা কিন্তু বাউ পাশ, আপনারা মনে রাখবেন এটা কিন্তু বাউ সাইড যেটা রয়েছে সেই বাউ সাইডটি, আর এই যে কুচির যে বাউ সাইডটা রয়েছে সেই বাউ সাইডটি এটার উপরে বসিয়ে নিতে হবে। তো এই যে দেখুন এভাবে বসাতে হবে। তো এটা বসানোর পর আমি এটার একটু এক চাপ পরিমাণ রেখে সেলাই করে নিতে হবে, যাতে একটু দেখা যায়, মানে 2 সুতা পরিমাণ একটু বাড়িয়ে রেখে তারপর ভিতর দিয়ে সেলাই দিতে হবে। তো এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে দেখুন এটা কিন্তু এই ঠিক এভাবেই সেলাইটি করে নিতে হবে। তো এখন আমি কপ সেলাই করব। তো কপ আমি নিয়েছিলাম 9 ইঞ্চি, আর এখন আমি এইটাকে কুচি করে 9 ইঞ্চি করে নেব। তো আমি এখন কুচি দিচ্ছি, কপের যে কুচিটা হবে সেই কুচিটা দিচ্ছি আমি। তো এটা একটু ভালো করে কুচি দেবেন, যাতে ছোটো ছোটো করে কুচি হলে দেখতে ভালো লাগবে। আমার কপের কুচি দেওয়াটি শেষ হয়ে গেছে। তো এই যে দেখুন লম্বা কিন্তু হয়েছে 9 ইঞ্চি, মানে কুচি দেওয়ার পর যে হয়েছে 9 ইঞ্চি হয়েছে, কপের সমান সমান হয়ে গেছে। তো এখানে আমি একটি সেলাই দিয়ে দেবো, চাপ সেলাই। 1 চাপ পরিমাণ ধরে সেলাই করে নিতে হবে। কপটিকে আমি এভাবে একটি ভাঁজ করে দেখাচ্ছি, এই যে দেখুন। তো পেস্টিংয়ের সমান সমান করে দাগ দিয়ে দিতে হবে দুনো পাশেই, এই যে দেখুন। তারপর আমি দাগ অনুযায়ী এটাকে কুচির সাথে ফিটিং করে নেব। তো মনে রাখবেন উল্টা পাশ দিয়ে এটা কপটা ফিটিং করতে হবে। যে উল্টা যে পাশটা রয়েছে উল্টা সাইড দিয়ে আমি এই যে দেখুন এটাকে সমান করে এটার সাথে একটি সেলাই দিয়ে অ্যাটাচ করে নেব। তো একটু ভালো করে খেয়াল করবেন, 1 চাপ পরিমাণ ধরে সেলাইটি করে নিতে হবে। তো যে দেখুন এটা কিন্তু একটু ভালো করে খেয়াল করে 1 চাপ পরিমাণে সেলাই করে রাখবেন। তো এই যে দেখুন আমি কিভাবে এটাকে করেছি। এই সাইডটা কিন্তু উল্টা সাইড, ঠিক আছে। তো আমি এটাকে এইভাবে ভাঁজ দেওয়ার পর কিন্তু এটাকে উল্টিয়ে বাউ পাশে নিয়ে যাব। তো এই যে দেখুন পেস্টিংয়ে একদম কিনারে কিনারে সেলাইটি করে নিতে হবে। তো আমি এদিকে একটি সেলাই করে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি এটা কিন্তু একদম সহজ সিস্টেম। আপনারা চাইলে কিন্তু আগেও কফ বানিয়ে নিতে পারবেন, তবে এই সিস্টেমটা কিন্তু খুবই সহজ, আপনাদের একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমি এই পাশেও একদম কিনারে কিনারে সেলাইটি করে নিচ্ছি। তো এখানে বারটেক দিয়ে দিতে হবে, কারণ বারটেক না দিলে কিন্তু আবার সেলাইটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো 1 চাপ পরিমাণ রেখে বাকিগুলো কেটে নিতে হবে। তো এখন আমি এটাকে উল্টিয়ে নিয়ে নিচ্ছি। তো উল্টানোর পরে এখানে একটু ভালো করে কোণাটি উঠিয়ে নেবেন। যে দেখুন কোণাটা ভালো করে না উঠলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তারপরেও আপনারা একটু কেচির মাথা দিয়ে একটু সাবধানে করবেন যাতে ছিঁড়ে না যায়। তো এই যে দেখুন এটাকে ভালো করে এভাবে করে নেবেন। তারপর আমি এখান থেকে 1 চাপ পরিমাণ ধরে পুরো চারদিকে কিন্তু আমি সেলাই করে নেব 1 চাপ পরিমাণ ধরে। তো এই যে দেখুন এটাকে 1 চাপ পরিমাণ করে সেলাই করে নিতে হবে। আর এখান থেকে একদম কিনারে কিনারে সেলাই দিয়ে দেবেন, একদম কিনারে কিনারে। তো একদম কিনারে কিনারে সেলাই দেওয়ার পর তো এই যে দেখুন কেমন হয়েছে, একদম পারফেক্টলি কিন্তু আমি হাতাটা তৈরি করে নিয়েছি, এই যে দেখুন। তো এই হাতা নিয়ে আমি কাটিং এবং সেলাই আলাদা করে একটি ভিডিও দিয়ে দেবো, আপনারা ওটাও ভালো করে দেখে নেবেন, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। তারপর আমি কফের ওপেন যতটুকু আছে ততটুকু রেখে তারপর আমি একটু সেলাই করে নিচ্ছি।
তো হাতের সাইডের জোড়া দেওয়ার পর আমি এখন এটাকে উল্টিয়ে বাউ পাশে নিয়ে আসবো। তো এই যে দেখুন বাউ পাশে আনার পর দেখুন কীভাবে একদম পারফেক্টলি হয়েছে। তো এখন এই যে দেখুন আমি এটাকে আরমোলের ভিতর দিয়ে ঢুকিয়ে দেব। তো এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন। এটাকে একটু যে বগলের জোড়া, হাতের বগল সাইডের জোড়া এবং বডির যে বগল সাইডের জোড়া আছে সেই জোড়াটা কিন্তু একসাথে মিলিয়ে তারপর সেলাই করে নিতে হবে। তো আমি 1 চাপ পরিমাণ করে সেলাই করে নিচ্ছি, আপনারা সেম এভাবেই সেলাই করে নেবেন। সো ভিউয়ার্স, আপনারা যারা এই বোরকাটির কাটিং ভিডিও দেখেননি, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন এবং আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। আর আমি এড স্ক্রিনও দিয়ে দিতে পারি, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো ফাইনালি এই যে দেখুন আমার বোরকার হাতা ফিটিং করা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে হাতাটা কেমনভাবে হয়েছে। এই যে দেখুন একদম পারফেক্টলি কিন্তু হয়েছে। আপনারা কিন্তু অপর পাশের যে হাতটা রয়েছে সেই হাতাটাও কিন্তু আপনারা সেম এভাবেই করে নেবেন। আমি সময় বেশি নিয়ে হয়ে যাবে বলে আমি দুনো হাত দেখাইনি, এক হাত আপনারা আমি যেভাবে করেছি আপনারা ঠিক সেভাবেই করে নেবেন। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বোরকার নিচটা সেলাই করতে হবে। তো আমি এখন সেলাই দেখাচ্ছি না, এটা তো সবাই পারবেন, তবে মুড়ি শিলানোর আগে একবার মেপে নেবেন, ঠিক আছে? তো এই যে দেখুন ফাইনালি আমার বোরকা একদম পারফেক্টলি হয়েছে। আমি আপনাদেরকে দেখে দেখুন কুচিটা কীভাবে হয়েছে, একটার মুখামুখি কিন্তু কুচি হয়েছে। আর আমি যে বুতাম লাগিয়েছি বুতামটা আমি দেখাচ্ছি। আর এই যে দেখুন হাতাটা ঠিক এভাবে কিন্তু হয়েছে। এই যে দেখুন হাতে এখানে একটি বুতাম লাগিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে বুতাম আপনারা লাগাতে হবে, এখান থেকে কতটুকু দূর দূর আপনারা বুতাম লাগাবেন। তো আমি এখনই দেখাচ্ছি। এই যে দেখুন এখানে হচ্ছে 6.5 ইঞ্চি। তো প্রত্যেকটা কিন্তু 6.5 ইঞ্চি করে আপনারা এই বুতাম 6.5 ইঞ্চি গ্যাপ করে বুতাম লাগিয়ে নেবেন। আর নিচ থেকে আপনারা 7 ইঞ্চি অথবা 8.5 ইঞ্চি উপরে লাগিয়ে নেবেন, ঠিক আছে? সো ভিউয়ার্স, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।